পাহাড়ে এরকম একটি জায়গায় সুইমিং পুল ভাবা যায়। এখানে টোটাল 7টা কটেজ আছে। বেলতা রিসর্টের ডাইনিং কাম রিসেপশন। আমরা এখন লাঞ্চ করছি। পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে আর নদীর পাশেই একটা সুন্দর চা বাগান রয়েছে। দেখুন এখানকার এরকম একটা ব্যাকগ্রাউন্ডে বসে ব্রেকফাস্ট করছি। আর ব্রেকফাস্টটা একমাত্র কমপ্লিমেন্টারি। তো ঠান্ডা জল, নামতে পারছি না। কেমন আছেন বন্ধুরা? আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ মার্চের 12 তারিখ 2024। আজকে আমরা যাচ্ছি উত্তরবঙ্গের সবথেকে ট্রেন্ডিং যে অফবিট প্লেস, যে রিসর্ট, সেই বেলতা রিসর্টে। ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন। আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গতকাল আমরা দাওয়াইপানিতে ছিলাম। আজ আমরা দাওয়াইপানি থেকে সকালে বেরিয়েছি। দাওয়াইপানি থেকে বেলতা রিসর্টে যাব। এ পথের দূরত্ব প্রায় 32 কিলোমিটার। আমরা দাওয়াইপানি থেকে যাচ্ছি। আপনারা চাইলে শিলিগুড়ি বা এনজিপি থেকে সরাসরি বেলতা রিসর্ট চলে আসতে পারেন। আর শিলিগুড়ি থেকে বেলতার দূরত্ব প্রায় 40 কিলোমিটার। এখন আমরা এই যে জোর বাংলো পেরোচ্ছি। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা সোজা দার্জিলিং থেকে এলো। এখন আমরা এই যে বাদিক দিয়ে কার্শিয়াংয়ের দিকে ঢুকবো। আমরা এখন পেরিয়ে যাচ্ছি সোনাদা। সামনেই আছে সোনাদা স্টেশন। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দার্জিলিং ঘুম থেকে সোজা বেরিয়েছে কার্শিয়াং চলে যাচ্ছে। আমরা যেহেতু দাওয়াইপানি থেকে এসেছি জোরবাংলো দিয়ে, আমরা এইখান থেকে একটা শার্প রাইট টার্ন আছে, ডান দিকে যেতে হবে। যারা শিলিগুড়ি থেকে আসবেন, কার্শিয়াং পেরোনোর 7 কিলোমিটার পরে এরকম একটা টার্ন পাবেন। এই টার্ন দিয়ে নিচে নেমে যেতে হবে। এখান থেকে প্রায় 4 কিলোমিটার। যদি কেউ শেয়ার গাড়িতে যান দার্জিলিংয়ের, এখানে নেমে রিসর্টের গাড়িতে করে আপনাকে যেতে হবে। আমরা এখন মহারানী টি স্টেটের ভেতর দিয়ে যাচ্ছি। রাস্তার দুদিকে সুন্দর চা বাগান, অপূর্ব দৃশ্য, বেশ সুন্দর লাগছে। দুদিকে চা বাগান, মাঝখানে রাস্তা, কালো রাস্তা। আমি এখন মহারানী টি স্টেটেই দাঁড়িয়ে আছি। আর এইখান থেকে দূরে বেলতার গ্রাম দেখতে পাচ্ছি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন বেলতার গ্রাম। আর বেলতার গ্রামেরই একদম শেষে আমাদের যে রিসর্টটা রয়েছে। এখান থেকে হয়তো কিলোমিটার 2 হবে খুব জোর। আমরা বেলতার গ্রামে প্রবেশ করে গেছি। সুন্দর গ্রাম, বাড়িঘরগুলো খুব বেশ সাজানো গোছানো এবং রং করা খুব সুন্দর। আমরা শেষমেশ পৌঁছে গেছি আমাদের এই বেলতারের রিসর্টে। রিসর্টের এন্ট্রিতে এরকম একটা রিসেপশন আছে। তো আপনাকে রিসেপশনে এসে সব কিছু এন্ট্রি করতে হবে। আর এখানে কিন্তু আগে থেকে বুক করে আসতে হবে, নাহলে এই রিসর্টের খুব ডিমান্ড আছে, আপনি এসে নাও পেতে পারেন। তো রিসর্টের এরকম 7টা কটেজ আছে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। আমরা নিয়েছি এই কটেজটা 2 নম্বর। ভেতরে গিয়ে রুমগুলো দেখাচ্ছি, চলুন। আমাদের কটেজের ভেতরে এই হচ্ছে রুম। আর একটা ডাবল বেড আছে, একটা সিঙ্গেল বেড আছে। 3 বেডের নিয়েছি। এখানে 2 রকম অপশান আছে। 3 বেডের অপশানও আছে, 2 বেডের অপশানও আছে। 3 বেডের রুমের জন্য একদিনের জন্য ভাড়া 4000 টাকা।
আর 2 বেডের জন্য 3000 টাকা। তবে এর মধ্যে শুধু থাকা খাওয়া কিছু নেই, একমাত্র ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি আছে। রুমে এমনি উপরে দেখুন ছাদটা ওয়েল ডেকোরেটেড, হ্যাঁ, কাঠের উডেন ফার্নিশ, কিন্তু পাখা লাগানো আছে। পাহাড়ে সাধারণত কোথাও পাখা লাগে না, মনে হয় এখানে গরমের সময় নিশ্চয়ই গরম পড়ে। তো এদিকে একটু বাথরুমের দিকে দেখাচ্ছি, আপনি আসুন। বাথরুমের পাশে এরকম একটা ওয়ার্ড্রব আছে, আপনি চাইলে জিনিসপত্র রাখতে পারবেন। আর আসুন ওয়াশরুমটা একবার দেখায়। এই ওয়াশরুমের এন্ট্রিতে একটা মিরর রয়েছে এখানে, আর ওয়াশরুমের ভেতরে যেমন কমোড থাকে, কমোড রয়েছে, মিরর রয়েছে, একটা ওয়াশ বেসিন আছে, গিজার আছে। আর রুমের পাশে এইদিকে একটা দরজা আছে, দেখাচ্ছি, আসুন। এই যে খুলে দিলে এদিকে একটা ব্যালকনির মতো আছে, এই যে এইখানে দাঁড়িয়ে আপনি বাইরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এ হচ্ছে বেলতা রিসর্টের ডাইনিং কাম রিসেপশন। আমরা এখন লাঞ্চ করছি, লাঞ্চের মেনু ভাত, তার সাথে ডিমের কারি, একটা সবজি দেওয়া আছে, এটা কি আছে, আলু বিন, একটা ডাল। খাবার দাবার কি কস্টলি দেখুন, সাধারণত ডিম ভাত খাচ্ছি 250 টাকা থালি, সাথে পাঁপড় রয়েছে, পাঁপড়, স্যালাড। চরম জায়গা, সুন্দর, মানে অপূর্ব, অ্যাসম। চারিদিকে পাহাড় এবং চা বাগান দিয়ে ঘেরা এরকম একটি জায়গা। আর এখানে একটা কটেজ রয়েছে, এই কটেজের সামনে সুইমিং পুল রয়েছে, মানে পাহাড়ে এরকম একটি জায়গায় সুইমিং পুল ভাবা যায়। আমাদের এই রিসর্টের পাশে একটা নদী আছে, হেঁটে যাব আমরা এই পাশ দিয়ে, দেখাচ্ছি। নদীটার নাম হচ্ছে বেলতার নদী। পাশে এই যে গেট, এই যে গেটের চাবি আমাদেরকে দিয়ে দিয়েছে, আমরা গেট খুলে বেরিয়ে এলাম। আর রিসর্টের পাশেই দেখুন চা বাগান, সুন্দর একটি চা বাগান রয়েছে। আর এই পাশ দিয়ে আমাদের নদীটা নিচ দিয়ে বয়ে যাচ্ছে। এই রিসর্টের কিছু অসুবিধার কথাও বলি। প্রথমত হচ্ছে এই রিসর্টের চারিদিকে পাহাড়ে ঘেরা, যেখানে এখান থেকে কিন্তু আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। মানে যারা কাঞ্চনজঙ্ঘা দেখতে ইচ্ছুক তারা না এলেই ভালো। আর এদের এই রুম থেকে রিসেপশনটা অনেকটাই দূর। রাতে কোনো কিছু প্রয়োজন যদি হয়, আপনাকে রিসেপশনে হেঁটে এসে কথা বলতে হবে। রুমে কোনো ফোনও দেওয়া নেই বা কোনো কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া নেই। এই দুটো অসুবিধা আমার মনে হলো। এবারে আপনারা দেখুন বেলতা রিসোর্টের কিছু ড্রোন শট। I've been making moves like a ninja. I could play it cool like I'm winter. I can make it rain like a cash tsunami. You wanna slip and slide, we can link up. Working all the time, make it duller. Be a student, try to make $1. Wanna live life like I'm on vacation. Gotta get those good vibrations. Oh, glowing so bright, I'm glowing so high. I'm riding high and it's just closer. Loving what I do and I know nothing gets me down. রিসর্টের রাতের পরিবেশটা একবার আপনাদের দেখাই। রাতের পরিবেশ অনেকটা এরকমই দেখতে। প্রতিটা কটেজে এলইডি আলো দেওয়া আছে চারিদিকে, আর চারিদিকে অন্ধকার, অন্ধকারের মাঝে এলইডি জ্বলছে কটেজগুলোতে। আর দূরে, ওই যে দূরে আমরা দেখতে পাচ্ছি পাহাড়, পাহাড়ের ওপরে আলো জ্বলছে, কিন্তু নির্ঝুম, কোনো সারা শব্দ নেই। আমরা এখন ডিনারের জন্য বসলাম। তো ডিনারের মেনু আছে হচ্ছে আমাদের চিকেন ফ্রাইড রাইস আছে, রুটি, প্লেন রুটি, তাওয়া রুটি, আর তার সাথে চিকেন বারবিকিউ। অ্যাকচুয়ালি বারবিকিউটা আমাদের সন্ধ্যা 7টার সময় দেওয়ার কথা ছিল, তো বারবার আধ ঘন্টা পর যাচ্ছি আর বলছে এই হো গায়া আবি হো জায়গা, এরকম করতে করতে 9টা বেজে গেছে, তখনও হয়নি। তো আমরা একবারে ডিনারই দিয়ে দিন। আমার রাতে যে এর সাথে আমাদের যে চিকেন কড়াই ছিল, কড়াইটা ক্যান্সেল করলাম, কেন এখনও কড়াই রান্নাই হয়নি। এদিকে আমার সাথে বাচ্চা আছে, দুটো বাচ্চাগুলো ঘুমিয়ে যাবে। তো এই সার্ভিসটা আমি এদেরকে খুব একটা ভালো পেলাম না।
ওই জন্য বললাম যা আছে তাই দিয়েই আমরা খেয়ে নেবো। আর এমনি কস্টলি, এইটুকু চিকেন দেখুন বারবিকিউ, এইটুকু মানে 500 বলেছে, 500 হবে কিনা জানে, 400 টাকা দাম। ফ্রাইড রাইসের দাম 150 টাকা, রুটি 15 টাকা, ঠিক আছে মেনে নিলাম, অসুবিধা নেই। গুড মর্নিং ফ্রম বেলতার। আজকে সকালটা বেশ ভালো, রোদ ঝলমলে আবহাওয়া, সুন্দর ঝকঝকে পরিবেশ। সুইমিং পুলের দিকে হেঁটে যাচ্ছি। তো তার আগে দেখাই, এই যে আমাদের কটেজের সামনে কিন্তু একটা প্লে এরিয়া রয়েছে বাচ্চাদের জন্য। বাচ্চারা এখানে আনন্দ এনজয় করতে পারবে। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা রয়েছে। আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা একবার দেখুন কত সুন্দর লাগছে। যেমনি পরিষ্কার আকাশ তেমনি রোদ ঝলমল করছে। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে পাহাড়, তার সামনে রয়েছে আমাদের কটেজগুলো, আর তার সামনে রয়েছে সুইমিং পুল। মানে পাহাড়ের মতো জায়গায় এরকম একটা সুন্দর কটেজ, সুইমিং পুল পাওয়া খুবই মানে কমই পাওয়া যায়। এত ঠান্ডা জল, নামতে পারছি না, পা কেটে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে। এখন আমরা ব্রেকফাস্ট করছি। তো ব্রেকফাস্ট দেখুন, এই যে বড় বড় লুচি, আর তার সাথে অপশান থাকবে ডিমের পোচ নেবেন বা ডিমের অমলেট নেবেন। এই ব্রেকফাস্ট কিন্তু ব্রেকফাস্টটা একমাত্র কমপ্লিমেন্টারি, বাকি এখানে যা খাবেন সব আলাদা, তার জন্য এক্সট্রা চার্জ দিতে হবে। আর সব থেকে বড় কথা, এখানকার এরকম একটা ব্যাকগ্রাউন্ডে বসে, পেছনের আমার ব্যাকগ্রাউন্ডটা দেখুন, কটেজ, আর এদিকে চারদিক দিয়ে এখানে পাহাড়ে ঘেরা, তার মাঝে বসে আমরা ব্রেকফাস্ট করছি। बोलिए भाई साहब, तो कोई बुक करना चाहते हैं, कैसे बुक करके? सर गूगल पे नंबर दिया हुआ है, वहाँ पे सर्च कीजिए बेल्टार रिसोर्ट करके। वहाँ पे नंबर 2 दिया हुआ है, उसी नंबर से आप बुकिंग कर सकते हैं। या फिर मेरा नंबर ले लीजिए सर, नंबर 6294529675। सर ये मेरा नंबर है, इस नंबर पे आप कॉल करके बुक कर सकते हैं। रूम चार्जेस कितना है? सर 3000 एक कटेज का 2 जन के लिए, उसमें सर इंक्लूडिंग स्विमिंग एंड ब्रेकफास्ट। सर एक्स्ट्रा पोर्शन 1000 रुपीज़ फॉर एक्स्ट्रा बेड। और फूडिंग का सर यहाँ पे थाली सिस्टम है, चिकन वेज एक होगा, चिकन 300 है, वेज 200, एक थाली 250 करके जी। और सर पर हेड पर पर्सन में भी आ सकते हैं, पर पर्सन आपका 2500 पर पर्सन लगेगा। उस पर आपका ब्रेकफास्ट, लंच, डिनर एंड इवनिंग स्नैक्स इंक्लूड रहेगा जी। एनजीपी से कोई आना चाहते हैं तो ड्रॉपिंग चार्ज कितना है एनजीपी सर एनजीपी से 3000 समथिंग लेते हैं। अगर गाड़ी के लिए हमें बोलेंगे तो हम अरेंज करवा देंगे, या आप खुद एनजीपी से लेके भी आ सकते हैं जी। थैंक यू सर। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করুন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।